আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না সেও চায় জান্নাতে যাইতে। জি, গোটা রমজান মাসে একটা রোজা রাখে না, আপনি জিজ্ঞেস করেন বেহেশতে যাবি না দোজখে, কয় বেহেশতে। ঠিক না বে ঠিক? সারাক্ষণ মদের আসরে পড়ি থাকে, জুয়ার আসরে পড়ি থাকে। মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা রাত্র দিন 24 ঘন্টা ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে পড়ে থাকে। ওমা, তো তোমরা কি মনে করছো আমরা হুজুর হইছি বিদে আমরা কিছু বুঝি সুঝি না, আমরা কিছু জানি না, আমরা কিছুর খবর রাখি না? তোমরা রাত্রের 11টার সময় নিজের রুমের দরজা বন্ধ করে রাত্রের 3টা পর্যন্ত কি করো? এইটা বুঝি যারা বাপ তারা বুঝে না, বাপেরা এটা বুঝে না। তুমিও একদিন বাপ হইবা, তখন বুঝবা বাপেরা বুঝে কি বুঝে না। বাপ তুমিও একদিন হইবা, যখন তুমি বাপ হইবা আর তোমার সন্তান আজকে তুমি যেরকম আছো সেরকম হবে, তখন তুমি বুঝবা যে বাপেরা বুঝে কি বুঝে না। যেই পোলাটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া জীবনের একটা মূল্যবান সময় যৌবনকাল, এই যৌবনকালটাকে শুধু ফেসবুক, ইউটিউব, পাবজি, ফ্রি ফায়ারের মধ্যে খরচ করে, মসজিদের দরজায় তার কদম পড়ে না, কোরআন শরীফ তার হাতে উল্টায় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায়ে তাইয়্যিবা মাসের পর মাস তার মুখ থেকে বাইর হয় না, অথচ মুসলমানের বাচ্চা। এখন আবার সব ফিলিস্তিনের পক্ষে। কার পক্ষে? সব ফিলিস্তিনের পক্ষে, স্লোগান দিতেছে ফিলিস্তিনের পক্ষে, গালি দিতেছে ইহুদিদেরকে, গালি দিতেছে ইসরায়েলকে। কিন্তু আমার প্রশ্ন হলো, তুমি ইসরায়েলকে গালি দিতেছ ভালো কথা, ইহুদিকে গালি দিতেছ ভালো কথা, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতেছ ভালো কথা, কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করি, তোমার মাথা থেকে পাও পর্যন্ত কার আদর্শ ধারণ করো তুমি? তোমার পরিবার কার আদর্শে চলে? তোমার লেখাপড়া কার আদর্শ মতো হয়? তোমার বিয়ে শাদী কার আদর্শ মতো হয়? তোমার ব্যবসা বাণিজ্য কার আদর্শ মতো চলে? তোমার রাজনীতি কার আদর্শ মতো চলে? একটা কদমও তো তোমার নাই যেই কদম ইহুদির অনুসরণে পড়ে না। হ্যাঁ, তোমার মাথার দিকে তাকাইলে ইহুদির অনুসরণ, তোমার মুখের দিকে তাকাইলে ইহুদির অনুসরণ, তোমার পোশাক পরিচ্ছদের দিকে তাকাইলে ইহুদির অনুসরণ, তোমার খাওয়া দাওয়ার দিকে তাকাইলে ইহুদির অনুসরণ, তোমার লেখাপড়ার দিকে তাকাইলে ইহুদির অনুসরণ, তোমার বিয়ে শাদীর দিকে তাকাইলে ইহুদির অনুসরণ, তোমার ব্যবসা বাণিজ্যের দিকে তাকাইলে ইহুদির অনুসরণ, তোমার পরিবার পরিচালনা, সন্তান পরিচালনার দিকে তাকাইলে ইহুদির অনুসরণ, তোমার রাজনীতির দিকে তাকাইলে ইহুদির অনুসরণ। তোমার শরম লাগে না? এই মুখে তুমি ইহুদিকে গালি দিও কেমনে? কি ভাই? হ্যাঁ, একটা মানুষের আদর্শ তুমি ধারণ করবে আর তাকে মুখে গালি দিবা, এটা ধোঁকাবাজি না? এটা বেঈমানি না? এটা মুনাফিকি না? তুমি যাকে পছন্দ করবা তার আদর্শ লালন করবা। তুমি মুসলমান, ফিলিস্তিনিরা মুসলমান, এই জন্য তুমি ফিলিস্তিনিদেরকে সমর্থন করো, কিন্তু ওই আদর্শ তুমি লালন করো না কেন? বেহেশতে যাইতে চায় কিন্তু কালচার সব হিন্দুয়ানি। বেহেশতে যাইতে চায়, কালচার সব জো বাইডেন মার্কা। বেহেশতে যাইতে চায়, আদর্শ সব নেতানিয়াহু মার্কা। বেহেশতে যাইতে চায়, আদর্শ সব মোদি মার্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, বেহেশতে যাওয়ার জন্য মূল শর্ত হলো ঈমান। মূল শর্ত কি? তুমি যখন দুনিয়ার থেকে যাইবা, দুনিয়ার থেকে যখন যাইবা অর্থাৎ মৃত্যুর সময়, তোমার মুখে যদি ঈমান থাকে সেটা বেশি ভালো। মুখে যদি ঈমানের বাণী থাকে সেটা বেশি ভালো। মনোযোগ আছে নি? মুখে যদি ঈমানের বাণী থাকে
তাহলে বিনা হিসাবে বেহেশত। কোনো